আমরা ন্যাচারালি হচ্ছে 35 ডেজ তার ডিটেনশন হয়েছে এবং ইনভেস্টিগেশনে তাকে ভেতরে রেখে এই স্টেজে তো দেখতে হবে যে তাকে ভেতরে রেখে ইনভেস্টিগেশন কোনোভাবে ফেসিলিটেট হচ্ছে কিনা, কোনো ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে কিনা সেই বিষয়গুলো বললাম। তার একটা পার্মানেন্ট প্লেস অফ রেসিডেন্স আছে, তার ফ্যামিলি আছে, মাইনর চাইল্ড আছে, এই সমস্ত বিষয়গুলো রেখে আমরা সাবমিশন রেখেছিলাম যে তাকে জানা হচ্ছে অ্যাটলিস্ট একটা ইন্টারিম বেল স্ট্রিনজেন্ট টু স্ট্রিনজেন্ট কন্ডিশনে কোর্ট যাতে তার জামিনটা আবেদনটা গ্রহণ করে, সেটা অনুযায়ী কোর্ট আজকে তাকে জামিন। যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে জামিন পেলেন শতদ্রু দত্ত। মেসি ইভেন্টে যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে জামিন পেলেন তিনি। 10,000 টাকা এবং 2টি সিকিউরিটি বন্ডে শর্ত সাপেক্ষে জামিনের নির্দেশ বিধাননগর এসিজেএম আদালতের। 37 দিন পর বিধাননগর আদালত থেকে জামিন পেলেন শতদ্রু দত্ত। এনি কমেন্ট ক্লোজ প্রক্সিমিটি পাস কি বাড়ানো হয়েছিল? আপনি আজকে পেন পেলেন কোন এনি কমেন্ট থ্যাংক ইউ সেটা প্রভাবশালী চাপ ছিল শতদ্রুদা। সরাসরি ছবি আমরা দেখাচ্ছি বিধাননগর আদালত থেকে। অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে শতদ্রু দত্তকে আজকে জামিন দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই এই জামিন হয় এবং তারপর বিধাননগর আদালত থেকে শতদ্রু দত্তকে কিন্তু এই মুহূর্তে দমদম সংশোধনাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। গত 13 তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির ম্যাচ ছিল এবং সেই ম্যাচেই বেনজির বিশৃঙ্খলা হয় এবং তারপরই শতদ্রু দত্ত, যিনি চিফ অর্গানাইজার ছিলেন, তাকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেন। এরপর স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম হয় এবং তারপর আজ শতদ্রু দত্তের জামিন বিধাননগরে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে মঞ্জুর করেছেন। ক্যামেরা ভগবান সায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। একইভাবে সেখানেও ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। হুগলি সদরের মহকুমা শাসকের দপ্তরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অনুগামীরা তারা আসেন এসডিও অফিসে। এক ব্যক্তি ফর্ম 7 জমা দিতে গেলে সেটি কেড়ে নিয়ে বিধায়ক এবং তার অনুগামীরা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। জোর করে মানুষের ভোটাধিকার কারার বিরুদ্ধে মানুষ একজন ফর্ম 7 জমা দিচ্ছিল, সেখানে দেখা হলো আপনারা সব ফর্ম ছিঁড়ে দিলেন, মারধর। আমি দেখিনি এটা, দেখা গেল আমি এটা দেখিনি। আপনার সামনেই তো ঘটলো। আমি দেখিনি বলছি তো, কিন্তু দেখা গেল যে কোনো পরিচয় দিতে পারলো না সে। আমি জানি না কে কোথায় কি হয়েছে, আমি দেখি। আপনাদের দলের কর্মীদেরই তাদের, আমরা দলের কর্মীরা এখানে আছি মানুষকে সাহায্য করার জন্য, জোর করে যাতে কারোর নাম না কাটে তার জন্য আছি। বিজেপি ফর্ম 7 তো জমা দিতে পারে না। ফর্ম 7 জমা দেবে কোনো ব্যক্তিগত লোক যে জানে, দলবদ্ধভাবে এরকম হয় না কখনো। যারা বিএলও তারা জমা দিতে পারে, তারা জমা দিক। কিছুক্ষণ আগে আসানসোলে ছবি রাখলাম যেখানে এসডি অফিসে শুনানি চলাকালীন হাতাহাতিতে জড়ায় তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে বিজেপি এবং তারই প্রতিবাদে জিটি রোডে পথ অবরোধ চলছে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৌশিক গাঁথাই। কৌশিক, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে পথ অবরোধ বিজেপির, দেখাও ছবিটা। দেখো এখনো অবরোধ চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল এই অবরোধ চলছে। প্রদীপ চক্রবর্তীর একটা দিক দেখাতে, যেদিকে প্রচুর সংখ্যায় পুলিশ এসে গেছে এবং লাঠিধারী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কীভাবে কি প্রস্তুতি সেটা কিন্তু নিচ্ছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে। অন্যদিকে ঠিক তার বাঁ দিকটাতে ঠিক যে প্রদীপ দেখাচ্ছে, যেখানে বসে রয়েছেন অগ্নিমিত্রা পাল, দেবতনু ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু মুখার্জি সহ বিজেপি কর্মী সমর্থকেরা। ঠিক তার আবার তার বাদ দিকে যদি অর্থাৎ চৌমাথা মোড় এবং তার দুটো দিক কিন্তু ইতিমধ্যে পুলিশ ফাঁকা করে দিচ্ছে, যদিও বিজেপির কর্মী সমর্থকরা সেখানে এসে পড়ে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না, গাড়ি আটকে রয়েছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে বাস থেকে শুরু করে ছোটো গাড়ি সমস্ত কিছু কিন্তু এখানে আটকে রয়েছে। এখনও কিন্তু অবরোধ চলছে, তবে পুলিশ প্রস্তুতি নিচ্ছে এই অবরোধ তুলে দেবে। বেশ, ধন্যবাদ কৌশিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।